শক্তিশালী টাকাকে দুর্বল করতে বাজার থেকে $420 কোটি কিনল বাংলাদেশ ব্যাংক। টাকার মান বৃদ্ধি ঠেকাতে বাজার থেকে ডলার কিনেই চলেছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারও $20 মিলিয়ন কেনা হয়েছে। এ নিয়ে চলতি 20-21 অর্থ বছরে 4.5 মাসে অর্থাৎ 19 নভেম্বর পর্যন্ত $420 কোটি বা $4.30 বিলিয়ন কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে কখনোই এত কম সময়ে এত বেশি ডলার কেনেনি বাংলাদেশ ব্যাংক। আর চলতি ক্যালেন্ডার বছরে 8.5 মাসে কিনেছে $510 কোটি। আন্তঃব্যাংক মুদ্রা বাজারে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের ক্রয় মূল্য ছিল $84.80। প্রায় এক বছর ধরে টাকা ডলারের বিনিময় হার প্রায় এই একই জায়গায় স্থির রয়েছে। 2019 সালের 15 নভেম্বর টাকা ডলারের বিনিময় হার ছিল $84.75। চলতি বছরের 30 জুন শেষে তা কিছুটা বেড়ে $84.95 উঠেছিল। কয়েকদিনের মাথায় তা $84.80 নেমে এসে এখন সেই দরে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে বাজার থেকে ডলার কিনে বাংলাদেশ ব্যাংক ঠিক কাজটি করছে বলে মনে করেন অর্থনীতির গবেষক জায়েদ বখশ। তিনি বলেন, মহামারীর এই কঠিন সময়েও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং বিদেশি ঋণ সহায়তা ও রপ্তানি বৃদ্ধির কারণে বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ডলার না কিনলে বাজারে ডলার দর কমে যাবে। এই কারণে বাজার থেকে ডলার কিনে সঠিক কাজটাই করেছে কেন্দ্রীয় ব্যাংক। উল্লেখ্য, ডলারের দাম কমে গেলে টাকা শক্তিশালী হয়ে উঠবে। এতে আমদানিকৃত পণ্যের দাম কমে আসবে, কিন্তু বিপরীতে ডলারের দাম কমে গেলে প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে নিরুৎসাহিত হবেন, রপ্তানি আয়ও কমে যাবে। এইসব বিবেচনায় বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনে ডলারের মূল্য পতন ঠেকাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনাবেচার নিয়মিত ব্যাপার। বাজার স্থিতিশীল রাখতে এটি করা হয়। যখন বাজারে ডলারের সরবরাহ বেড়ে যায় তখন কেনা হয়, আবার যখন ঘাটতি থাকে তখন বিক্রি করা হয়। এখন সরবরাহ বেশি তাই কেনা হচ্ছে। যখন বাজারে ডলার প্রয়োজন হবে তখন বিক্রি করা হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায় 2019 সালের আগে 3 বছরের বাজারের চাহিদার কারণে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করেছে নিয়মিত। ওই সময় সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় ধারাবাহিকভাবে ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন প্রায় সব ব্যাংকই ডলার কিনতে ধর্ণা দিচ্ছিল বাংলাদেশ ব্যাংকের কাছে। তবে চলতি বছরের শুরু থেকে পরিস্থিতি উল্টে যায়। জানুয়ারি থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে $510 কোটি কিনে বাজারে 45,000 কোটি টাকার বেশি সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই 8.5 মাসে মাত্র $42.80 কোটি বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 15 নভেম্বর পর্যন্ত 4.5 মাসে $10.04 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে 42% বেশি। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্যে দেখা যায়, চলতি অর্থ বছরের 4 মাসে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ $12.84 বিলিয়ন আয় করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 1% বেশি। অন্যদিকে অর্থ বছরের 3 মাসের অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমদানি ব্যয়ের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা যায় এই 3 মাসে পণ্য আমদানিতে $12.68 বিলিয়ন ব্যয় করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের চেয়ে 11.47% কম। এই 3 মাসে $138.50 কোটি বিদেশি ঋণ সহায়তা পেয়েছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 54% বেশি। এই সময় বিশ্বব্যাংক, IMF, ADB সহ বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে এই ঋণ সহায়তা পেয়েছে বাংলাদেশ। আবার বেসরকারি খাতে নেওয়া স্বল্পমেয়াদী বিদেশি ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর কারণে অনেকেই এখন ঋণ পরিশোধ করছেন না। সব মিলিয়ে অধিকাংশ ব্যাংকের হাতে এখন ডলার উদ্বৃত্ত রয়েছে। ব্যাংকগুলোর কাছে ডলার উদ্বৃত্ত থাকলে তা কিনে নেয় কেন্দ্রীয় ব্যাংক, কেননা প্রতিটি ব্যাংকের ডলার ধারণের একটি সীমা রয়েছে। কোনো ব্যাংকের আমদানি দায় পরিশোধের তুলনায় রেমিটেন্স ও রপ্তানি আয় বেশি হলে ওই ব্যাংকে ডলার উদ্বৃত্ত হয়। এক্ষেত্রে উদ্বৃত্ত থাকা ব্যাংক প্রথমে সংকটে থাকা ব্যাংকের কাছে ডলার বিক্রির চেষ্টা করে। কোনো ব্যাংকের আগ্রহ না থাকলে অর্থাৎ মুদ্রা বাজারে বিক্রি করতে না পারলে তখন বাংলাদেশ ব্যাংক তা কিনে নিয়ে যায়। রেমিটেন্স বৃদ্ধি এবং ডলার কেনার কারণে গত কয়েকদিনের মধ্যে রিজার্ভ রেট $40 বিলিয়ন ছাড়িয়েছে। বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল $40.60 বিলিয়ন মার্কিন ডলার।